জনগণের স্বার্থ রক্ষা না হলে আবারও মাঠে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পেছাতে দেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি বিভাজন তৈরি করতে বিএনপিকে টার্গেট করে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানী বেড়াইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। আমরা সমাজের একজন নাগরিক হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মন থেকে এই সাধারণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান জানিয়ে তিনি আরো বলেন, জনগণের স্বার্থ রক্ষা না হলে আবারও মাঠে নামবে বিএনপি। খুব পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষে নেই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ। অন্য দেশ নয়, বিএনপি দেশের মানুষের পক্ষে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।